একাগ্রতা ক্লাসে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি তোমাদের বাংলার ম্যাম। আজকে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি। যারা তোমরা বিএ 4th সেমিস্টারে পড়ছো, এএসসি বেঙ্গলি, তাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত একটি ছোট গল্প নিয়ে আজকে চলে এসেছি। ছোট গল্পটির নাম হলো ছুটি। লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আগে আমরা উৎসটা জেনে নিই। ছুটি গল্পটির উৎস হলো রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষায় এটি লিখেছিলেন। 1892 সালে এটি সাধনা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। তারপর গল্পটির মূল যে চরিত্রগুলি রয়েছে, চরিত্রগুলি আমরা জেনে নিই। এই গল্পটির মুখ্য যে চরিত্র ছিল সে হলো বালক, 13 থেকে 14 বছর বয়সী একটি বালক, ফটিক। আচ্ছা, তার মামা বিশ্বম্ভরবাবু ছিলেন এখানে আরেকজন চরিত্র। আর একটা চরিত্র রয়েছে মাখনলাল, ফটিকের হচ্ছে ভাই, কনিষ্ঠ ভাই। আর অন্যান্য যে চরিত্র দুটি পাশাপাশি রয়েছে, একজন হলেন মামি আর একজন হচ্ছে ফটিকের মা। এবার ফটিক সম্পর্কে আমরা জেনে নিই। ছুটি গল্পের যে বিষয়বস্তু মেন ফটিক, তার সম্পর্কে আমরা জেনে নিই। ফটিক হলো গ্রামের মধ্যে একটি সবচেয়ে দুরন্ত ছিল। মানে গ্রামের বালক দল যে রয়েছে, তার সব বন্ধুদের নিয়ে যে খেলাধুলা করতো, তার মধ্যে সবচেয়ে শর্টকটে বালক একদম ফটিক। যে কোনো কাজে সব কিছুতে আগে সর্দার হতো ফটিক। একদিন গ্রামে সব বন্ধুরা, বালকরা মিলে অ্যাকচুয়ালি খেলাধুলা করছে। তখন মাখনলাল তার ভাইকে একটা শাল কাঠের ওপরে, তোমরা দেখো গল্পতে প্রথমেই দেখতে পাচ্ছ, বালক দিকে সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়ে একটা নতুন ভবোদয় হইল। নদীর ধারে প্রকাণ্ডটা শালকাষ্ঠ মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় করিয়াছিল। এখানে আমরা কি দেখছি, নদীর ধারে একটা শালকাঠ পড়ে রয়েছিল, সেখানে সেই শালকাঠের উপর বসেছিল আমাদের মাখনলাল, ফটিকের ভাই। ফটিক কি করে, নিজের ভাইকে ওই কাঠের ওপর বসিয়ে দোলা দিতে থাকে। কোনো ক্রমে ভাইটি পড়ে যায়। পড়ে যেতে সে আঘাত পায়। এবার ছুটে ছুটে গিয়ে মায়ের কাছে যায়, কাঁদতে থাকে যে আমার দাদা আমাকে ফেলে দিয়েছে। মা কি করে, মা মারতে থাকে ফটিককে। সেই সময়তেই একজন এসে উপস্থিত হয়। সেটা কে ছিল? সেটা ছিল ফটিকের মামা। মামা হচ্ছে পশ্চিমে কাজ করতো, বাইরে অনেকদিন আসেনি। অনেকদিন পর কাজ থেকে ফিরে দেখা করতে এসেছে ফটিকের বাড়িতে, অর্থাৎ বোনের কাছে বা দিদির কাছে দেখা করতে এসেছে। এবার মামা বাড়িতে আসে। বাড়িতে যখন প্রবেশ করে ভেতরে, তখন জিজ্ঞাসা করে যে ফটিক কেমন পড়াশোনা করছে, খেলাধুলা, সব বিভিন্ন জানতে চায়। তখন ফটিকের মা ফটিক সম্পর্কে বিভিন্ন অভিযোগ জানায় যে ছেলে খুব দুরন্তপনা করে, পড়াশোনা করে না, সারাক্ষণ জ্বালাতন করে। তখন ফটিকের মামা সিদ্ধান্ত নেয়, মাও বলে যে তাকে শহরে নিয়ে চলে যাবে। সেই মতোই সিদ্ধান্ত হয়। ফটিক মেনে নেয়। প্রথমে হয়তো মনের দিক দেওয়ার ইচ্ছা ছিল না, মেনে নেয়। তারপর ফটিক পরের দিনকে মামার সাথে যথাক্রমে যাওয়ার জন্য তৈরি হয়। তার সমস্ত যা খেলাধুলার জিনিসপত্রগুলি সব মাখনলাল অর্থ ভাইকে দিয়ে যায়। এবার ভাই খুব খুশি হয়ে যায়। এদিকে সে তার গ্রাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, প্রকৃতি থেকে। এবার মামার সাথে শহরে চলে যাচ্ছে, যে প্রকৃতির যে রস সে আর পাবে না। সে প্রকৃতির মধ্যে, এই গ্রামের মধ্যে বন্ধুদের সাথে খেলাধুলা করতে পারবে না। তার জন্য ফটিকের একটা মনে কষ্ট রয়েছে। এইভাবে সে মামার সাথে শহরে চলে যায়।
অর্থাৎ ফটিক প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে শহরে যান্ত্রিক সভ্যতার ভিড়ে অর্থ হারিয়ে যায়। এখানে দেখা যাচ্ছে ফটিক যখন মামার বাড়িতে মামার সাথে যায়, তার মামার কাছে মামি কিন্তু তাকে প্রথমে যে ভাগনা এসছে যে একটা সম্বর্ধনা জানানো ভালো হয়েছে সেটা করে না, সেখানে কি করে অবহেলার সহিত নেই, অর্থাৎ অবাঞ্ছিতভাবে তাকে গ্রহণ করতে খুব একটা চায় না। এইভাবে সে মামার বাড়িতে থাকতে থাকে। থাকতে থাকতে তার সবসময় কী হয়, গ্রামের কথা মনে পড়ে, মায়ের কথা মনে পড়ে। এবার মায়ের কথা মনে করতে করতে মায়ের জন্য একটা যন্ত্রণা একটা তৈরি হয়। গ্রামের মধ্যে যে সে সবসময় খেলাধুলা করতো, বন্ধুদের সাথে থাকতো, সেইগুলো মনে করতে থাকে। তারপরে মামা কী করে, ফটিককে স্কুলে ভর্তি করে দেয়। সেখানে স্কুলে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারে না, স্কুলের স্যারেদের হাতে মার খায়, শিক্ষকদের হাতে মার খায়, লেখাপড়া সেইভাবে করছে না। একদিন ফটিক একটা বই হারিয়ে ফেলে। বই হারিয়ে ফেলায় ফটিকের মামি তাকে সারাক্ষণ যেভাবে তিরস্কার করতে থাকে। এবার এমনকি ফটিকের যে মামা ছিল, তার দুটো সন্তান ছিল, আমার ছেলেরাও পর্যন্ত স্কুলে তাকে ফটিককে পরিচয় দিতে লজ্জা পায়, যে তার নিজের বিশেষ ছেলে হিসেবে পরিচয় দিতে লজ্জা পায়। সে সব জায়গাতে তিরস্কৃত হতে থাকে। এইভাবে আস্তে আস্তে সে মনোরোগে একটা ভুগতে থাকে, কি যে সে তার গ্রাম্য সঙ্গীতের ছেড়ে চলে এসেছে এবং সে তার যে প্রকৃতিতে যে খেলাধুলা করতো সেগুলো আর পারছে না। যখন সে আস্তে আস্তে কষ্ট পেতে থাকে, তীব্র যন্ত্রণায় ভুগতে থাকে, তখন ফটিক একদিন স্কুল থেকে বাড়ি ফিরে হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে পড়ে। এদিকে মামি সেইভাবে কোনোরকমভাবে খেয়াল রাখে না, মামা খেয়াল রাখলে চেষ্টা করলেও সেইভাবে পারে না। এবার একদিন ফটিক কী করে, বাড়ি থেকে চলে যায়, কাউকে কিছু না জানি, অর্থাৎ মামার বাড়ি থেকে বাইরে চলে যায়। এদিকে মামা ফটিককে খুঁজতে থাকে। এবার খুঁজে না পেয়ে ফটিককে পুলিশকে খবর দিতে থাকে। পুলিশকে খবর দেয়, পুলিশ কী করে, একদম ফটিককে নিয়ে চলে আসে। রাস্তাতে খুঁজে পায়, ফটিককে নিয়ে একদম মামার বাড়িতে এসে হাজির হয়। এবার ফটিক বাড়ি এসে বসে, তারপরে সে একটু অসুস্থ বোধ করে। তার খুব প্রচণ্ডভাবে জ্বর আসে। তখন জ্বরের মধ্যে বেহুশ হয়ে যায়। বেহুশ হয়ে গিয়ে মা করতে থাকে। তখন মামা কি করে, মাকে খবর দেয়। ফটিকের মা তখন পরের দিন দেখা করতে আসে। এসে দেখে ছেলে জ্বরের মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে। তখন ফটিক জ্বরের অবস্থাতে থেকেই বেহুশ হয়ে বলছে মাকে, মা আমার ছুটি হয়েছে, আমি বাড়ি যাচ্ছি। অর্থাৎ আমরা গল্পের শেষে বিষয়বস্তুতে আমরা দেখতে পাচ্ছি কি, যে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে সে মৃত্যুর মধ্য দিয়েই যেন প্রকৃতিতে ফিরে যাচ্ছে। অর্থাৎ বলছে কি, মা আমার ছুটি হয়েছে, আর সে মারা গিয়েই যেন সে সমস্ত ছুটি পাচ্ছে, সমস্ত কিছু থেকে ছুটি পেয়ে যাচ্ছে, সে যেন বাড়ি চলে যাচ্ছে, এটা বোঝাতে চেয়েছে। অর্থাৎ প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হওয়ার যে যন্ত্রণা ফটিক যে ভোগ করেছিল, এটা আর কারো ক্ষেত্রে যে উচিত নয়, অর্থাৎ গ্রাম থেকে যে শহরে নিয়ে গিয়ে তাকে ঠিক করেনি, এটা তার প্রমাণ। তীব্র যন্ত্রণার মধ্য দিয়ে, প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হওয়ার যে যন্ত্রণা থেকে মধ্য দিয়ে সে কী করলো, আস্তে আস্তে মৃত্যু করে ঢলে পড়ল। অর্থাৎ প্রকৃতি থেকে তাকে বিচ্ছিন্ন করা উচিত হয়নি। এই ছিল ছুটি গল্পের মূল বিষয়বস্তু। তোমরা গল্পটি ভালো করে পড়ে নেবে। আমি সারাংশ হিসাবে বিষয়বস্তুটুকু বলে দিলাম। অবশ্যই গল্পটি তোমরা ভিডিওটা একবার শুনে নিও।
থ্যাংক ইউ।